মুখ্যমন্ত্রীর করা বার্তার পরে জেলায় জেলায় চলছে ফুটপাথ ও সরকারি জমি দখল মুক্ত করার কাজ। এই কাজ করতে গিয়ে বাধা ও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে প্রশাসনের আধিকারিকদের। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর বাজারে শুরু হয় উচ্ছেদ অভিযান। সাধারণ মানুষের সুবিধার্থে শুরু হয় ফুটপাথ দখলমুক্ত করার কাজ, কিন্তু ফুটপাথে ব্যবসা করা মহিলারা রুখে দাঁড়ান। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভকারীদের সাফ কথা, তাদের লক্ষ্মীর ভান্ডার প্রয়োজন নেই, তবে তাদের ব্যবসা করার জায়গা দিতে হবে। আমরা প্রত্যেকে যাতে করে খেতে খাই, আমাদের ছোট জায়গা হোক, আমরা করে খেতে চাই, সেই রকম পজিশন আমাদের দিক। আমরা কেন উচ্ছেদ হতে চাইছি না, আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, ব্যবসা করে খেতে যাই। আমার কোনো সাহায্য দরকার নেই, ব্যবসার জায়গা কেন তুলে দিচ্ছে আজকাল? আমি লক্ষ্মী ভান্ডার দরকার নেই আমাদের, ওরা মাতৃভূমির জায়গায় ব্যবসা করে, সেইটা কিন্তু আমি চাই না। আমাদের দরকার আর কোথায় জায়গা? মহিলাদের বাধায় সাময়িক থমকে যায় উচ্ছেদ কাজ। বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে ফের শুরু হয় উচ্ছেদ অভিযান। সোনারপুরের পাশাপাশি উচ্ছেদ অভিযান চলে গড়িয়াতেও। রাজপুর সোনারপুর পুরসভা গড়িয়ায় উচ্ছেদ অভিযান চালায়। বৃহস্পতিবার গড়িয়া বাজার কবি নজরুল মেট্রো স্টেশন জবরদখলমুক্ত করা হয়। ফুটপাথ থেকে সরিয়ে দেওয়া হয় দখলকারীদের। ঘটনাস্থলে হাজির ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কুমার দাস। 40 বছর ধরে আমার কর্তা মারা গেছে পরে আমি দোকান চালাইছিলাম। এই তো 2 বছর হবে, এবার পূজায় 2 বছর হবে। আমরা চাইছি যাতে আমার পুনরায় দোকান করে দেয়, তাহলে আমার ব্যবসা করে খেতে পারি, ব্যবসা করতে পারি, খাইয়ে দেবো। আমাদের ওই চা বিড়ি সিগারেট টিফিন আমরা পার্টির থেকে মানে পারমিশন নিয়ে দিলে এখানকার যে কাউন্সিলর। ফুটপাথ দখলমুক্ত হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। অনেক সুবিধা হবে, নিশ্চয়ই সুবিধা হবে। এই নোংরা কালি ঝোলে থাকে, তার ঝোলা আরো খারাপ, তার চেয়েও খারাপ অবস্থা অটো ব্যবস্থা। এইটাকে ঠিক করা দরকার। উচ্ছেদ নয়, সাধারণ মানুষের সুবিধার জন্যই জবরদখলকারীদের সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানালেন রাজপুর সোনারপুর পুরসভার প্রধান। উচ্ছেদ করে যারা বেআইনি ভাবে বসে আছে তাদেরকে জানানো হয়েছে, তুলে নিতে বলা হয়েছে। কাল থেকে মাইকিং করা হয়েছে, আজ থেকে আমাদের গড়িয়ার এখানেও হচ্ছে, সোনারপুরেও হচ্ছে, দুটো জায়গায় হচ্ছে। এটা পর্যায়ক্রমে চলতে থাকবে। আমরা টোটাল এরিয়াটাকে ক্লিন করে দেব। ফুটপাথের ব্যবসায়ীদের দাবি, এই ব্যবসা করেই তাঁরা সংসার চালাচ্ছিলেন। তুলে দিলে তাঁরা কিভাবে সংসার চালাবেন? সরকার তাদের আয়ের বিকল্প কোনো ব্যবস্থা করে দিক। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, NKTV বাংলা।